আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করবেন। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি ফজরের আজানের পরে, যে সকালটা হয় একদম পরিষ্কার হয়ে, তখন থেকে শুরু করছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে সকালটা, তাই না বলো সবাই? সত্যি বলতে সকালবেলার পাখির ডাকগুলো অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবা না, কেমন? তোমরা যারা সব সময় আমার ব্লগ ভিডিও দেখো, আমি কিন্তু 2টা লাইভ ভিডিও করছি। তোমরা কি সবাই দেখছো? অবশ্যই কমেন্ট করে বলবা। আর যারা না দেখছো তারা দেখে আসবা, আমার লাইভ ভিডিওগুলো আপলোড করা আছে। আর আমি এখন থেকে সব সময় লাইভে আসব, তো তোমরা সবাই চেষ্টা করবা লাইভে জয়েন করার, কেমন? এই তো, তারপরে আমি যাচ্ছি আমার পাখিগুলার কাছে, আমার পাখিগুলাকে দেখতে। মাশাল্লাহ, আমার পাখিগুলো দেখছে সবাই, মানে আশা দেখলেই একদম পাগল হয়ে যায়, ছুটে আসে খাবারের জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবা না। এই তো ওদের আমি খেতে দিচ্ছি। আমার টিকটকে, তারপরে আমার ইউটিউবে আমার কতগুলা কিউটি পাখি আছে, মানে সবার কমেন্ট দেখলে আমার মনটা একদম শান্তি হয়ে যায়। বিশ্বাস করবা সবাই, একটা মেয়ে যখন আরেকটা মেয়ের প্রশংসা করে তখন বুঝতে হবে সেই মেয়েটার মন মানসিকতা অনেক ভালো। সত্যি তোমরা সবাই অনেক ভালো, আমার মনের মতো আমার কলিজাগুলা হইছো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দেখো সবাই, সেই ছোট বাবু কবুতরটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, দেখো। খেয়েছো? তুমি তো খাওনি, তোমার খাবার কোথায়? তোমাদের ভাইয়া না আমাকে বলছে যে যেগুলো একটা একটা হইব সেগুলো তুমি খেয়ে ফেলবে, বুঝছো? সিঙ্গেল গুলা খেয়ে ফেলতে বলছে, বুঝছো সবাই? এই তোমরা সবাই এত খাবার নিয়ে ব্যস্ত আছো, পানি এনে দিলাম, পানি খাও না কেন? হ্যাঁ, পানি খাও সবাই, আসো 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 আসো। তোমরা খাও না, আমি যাই, আমার কাজ আছে সকাল সকাল। টাটা। সারাদিনে কি করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। দেশ গ্রামে মানুষ মতো মুরগিরাও মিটিং করে, দেখছো? একসাথে মুরগিরা সব এক হইয়া গল্প করতেছে। আল্লাহ, আমার মুরগিটার পায়ে যেন কে বাড়ি দিছে, বুঝছো? দেখো, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে। সত্যি মাশাল্লাহ, বড় হয়েছে মুরগিগুলা। আসসালামু আলাইকুম। দেখো সবাই, আমার শ্বশুর ক্ষেত থেকে পাট শাক আনছে। মাশাল্লাহ, কত সুন্দর না শাকগুলো, একদম এগুলো আমাদের গরুতে খাবে। দেখো কতগুলা পাট শাক, একদম তর তাজা শাক, কত সুন্দর। মাশাল্লাহ, তোমরা কে কে পাট শাক খাও অবশ্যই কমেন্ট করে বলবা, কেমন? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখনকার আবহাওয়াটা না একদম ঠান্ডা, বুঝছো? একদমই ঠান্ডা, কোনো গরম নাই। তো এই তো দেখো, আমার শাশুড়ি ছাগল সারাদিন শুধু খায় না, সারাদিন শুধু খায়। এত খাও কেন, এত খাও কেন তোমরা? কি ওদের না বিরক্ত করতে আমার অনেক ভাল লাগে, বুঝছো? অনেক ভাল লাগে। মনে করো হাঁস মুরগি ছাগল যা আছে, ওদের বিরক্ত করতে যা ভালো লাগে আমার। টিকি টিকি টিকি। সুমাইয়া, তোমার ভাইয়া কো? বাড়িতে বলছিলা তুমি? ছোট মা ডাকছে যে, কেন মন নাই?
দেখো আমাদের গাছের আম কত বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই পেকে যাবে। একটা মজার বিষয় বলি তোমাদের। আচ্ছা, ছোটবেলায় কে কেমন দুষ্টামিটা করছো? ধরো সমবয়সীরা একসাথে খেলা করতাম, তখন ধরো একসাথে অনেকগুলো পিঁপড়া দেখলাম, বুঝছো? পরে ধরো আরেকজনকে ডেকে নিয়ে বললাম, আয় তোদের একটা পাখির বাসা দেখাবো। তারপরে ওই পিঁপড়ার কাছে নিয়ে দাঁড়া করাতাম। ছোটবেলার দিনগুলো কিন্তু খুব ভালো ছিল না, বলো সবাই? এই দেখো একসাথে কতগুলো আম, মাশাআল্লাহ, লাভ ইউ আম। আমার এই গাছের আমগুলো অনেক অনেক প্রিয়, বুঝছো? অনেক মজা এই গাছের আমগুলো। দেখছো সবাই একসাথে কতগুলো আম হয়েছে, মাশাআল্লাহ। তো আমি এখন তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাই, তোমরা দেখো। এই দেখো এই সাইড দিয়ে কত আম, মাশাআল্লাহ। আমি আমার চাচাতো ভাসুরের ছেলেকে নিয়ে দর্জি বাড়ি যাচ্ছিলাম, ও রাস্তা দিয়ে নাচতে নাচতে যাচ্ছিল। মাশাআল্লাহ, দেখো সবাই কত বড় কাঁঠাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো সবাই কত সুন্দর কালারের কাঁঠাল, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখো সবাই কত সুন্দর কাঁঠাল, একসাথে কতগুলো। তুমি হাঁটো বাবা, ঠিক করে সামনে দিয়ে হাঁটো, পড়ে যাবে না তারপর, খালি উষ্টা খাও। কত সুন্দর লাগে না কাঁঠাল দেখতে, মাশাআল্লাহ। মাশাল্লাহ, কতগুলো কাঁঠাল হয়েছে একসাথে, দেখতে কত সুন্দর লাগছে বলো সবাই। এই বাড়ির ভাবিটা বাড়িতে নাই, আমরা দর্জি বাড়িতে গিয়েছিলাম। দর্জি বাড়ির ওই কাকিটা বাড়িতে নাই, উনি কোথায় যেন গেছে, তাই চলে আসছি। এই তো বাড়িতে আসার পর আমি হেয়ার প্যাকটা তৈরি করে মাথার মধ্যে দিয়েছি। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো, তারপরে শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করছি, বুঝছো? এখন আমি আশা করছি, এই জায়গাটায় স্লিপ খেয়ে পড়ে গেলাম, হাঁটুতে ব্যথা পেয়েছি, আল্লাহ। উফ। আর আমার রান্না কমপ্লিট, মাছ রান্না করেছি। আমি প্রতিদিন একটা একটা করে পরিষ্কার করতেছি, একসাথে সবগুলো করা যায় কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে, তো তাই একটা একটা করে সব পরিষ্কার করি। দুপুরের খাবার কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল। সত্যি বলতে আমার কাছে আমার রান্নাগুলো অনেক ভালো লাগে, বিশ্বাস করো। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর তোমাদের ভাইয়ার কাছেও ভালো লাগে আমার রান্না খেতে। তো এই তো আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন রান্না করব মিষ্টি আলু ঝাল ঝাল করে। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আমি কিভাবে মিষ্টি আলু ঝাল ঝাল করে রান্না করি। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে এই পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো মতো ভেজে নেব। আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে ধনিয়া বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে মিষ্টি আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই আলুগুলো আমার শাশুড়ি রান্না করতে দিয়েছে আমাকে, আর কেটেও দিছে আলুগুলো সুন্দর করে। তো এই তো আমি আলুগুলো রান্না করছি, আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই খাবো। তো এই তো আলুগুলো সত্যি অনেক ভালো হয়েছে রান্নাটা। সত্যি বলতে মিষ্টি আলু ঝাল ঝাল করে রান্না করে খেলে অনেক ভালো লাগে। আমি আরেকবারও রান্না করছিলাম, তখন ভিডিও করা হয়েছিল না, কিন্তু এবার ভাবলাম যে একটু ভিডিও করি। তোমরা সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখবা, ভালো লাগে মিষ্টি আলু এইভাবে রান্না করে খেলে। এই তো আমি আলুগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি, তারপরে রান্না করব, তারপরে আমার শ্বশুরকে আমি খেতে দেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করব, তাহলেই আমার আলু রান্না করা কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টি আলুটা, দেখো সবাই। আর আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। এই তো আমার মিষ্টি আলু রান্না করা কমপ্লিট। এখন আমি এই মিষ্টি আলু নিয়ে আমার শ্বশুরকে খেতে দেব। তো আলহামদুলিল্লাহ, মিষ্টি আলুটা অনেক অনেক মজা হয়েছে খেতে, আমি একটু খেয়েছিলাম। তো আমি এখন এই মিষ্টি আলু নিয়ে খেতে দেব আমার শ্বশুরকে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার কলিজার আপু এন্ড ভাইয়ারা সবাই অনেক অনেক শেয়ার করবা আমার ভিডিওগুলো। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না, কেমন? এই তো এখন আমি মিষ্টি আলু নিয়ে আমার শ্বশুরের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর আর সাধু বসে একসাথে মিষ্টি আলু খাচ্ছে, মাশাল্লাহ। তারপরে আমি জিজ্ঞেস করলাম আরও দিব নাকি আলু, তারপরে আমার শ্বশুর বলল যে হ্যাঁ নিয়ে আয়। তারপরে আমি আবার নিয়ে যাচ্ছি মিষ্টি আলু বাটিতে করে, প্লেটে ঢেলে দেব। তো প্লেটে খাচ্ছিল, সেই প্লেট তো আনা যায় না, তো আমি বাটিতে করে আবার নিয়ে যাচ্ছি মিষ্টি আলু দেওয়ার জন্য। এই তো আলুটা দেখতে দেখো কতটা ইয়ামি হয়েছে, তাই না? সত্যি খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা, আমি যেন সব সময় সব কাজ একদম ঠিক মতো করতে পারি। সত্যি বলতে আমি না সব কাজ একদম সুন্দর মতো করতে পারি না, কারো মনের মতো পারি না করতে। আমি চেষ্টা করি করার, কিন্তু হয় না। সবার মনের মতো তার একটা মানুষ হতে পারে না, তাই না বলো সবাই? তো তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবা, আমার যেন কারো কথা না শোনা লাগে, আমি যেন সুন্দর মতো গুছিয়ে কাজ করতে পারি। এই তো মিষ্টি আলু নিয়ে আবার দিয়েছি, আবার খাচ্ছে।
তো তারপরে আমি এখানে তরকারি রান্না করছিলাম। আমার শাশুড়ি তরকারি কেটে দিছে। আমাদের বাড়িতে সকালে রান্না করা হয় আর বিকালে রান্না করা হয়, আর আমি দুপুরবেলা খাই, তো তাই আমি দুপুরবেলা তরকারি রান্না করে খাই। তো এই তো আমার শাশুড়ি ওনাদের জন্য তরকারি কেটে দিছে, আমি রান্না করছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আমি একসাথে, আর যখন সবাই আসে বাড়িতে তখন সবাই অনেক মানুষ হয়ে যায়, তো তখন আমি একা একাই রান্না করে খাই। তো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে আসে সবাই, তো তারা তাদের মতো করে যায়, তো আমি তখন একলাই রান্না করে খাই, আমি আমার মতো একাই থাকি। তো এই তো যখন কেউ থাকে না তখন আমি রান্না বাড়া করে শ্বশুর শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করি। তো যারা জানতে চাও যে আপু তুমি কি আলাদা নাকি, এই হলো আমাদের কাহিনী। আর তোমাদের ভাইয়ার টাকা আর কিছু খাবে না আমার শ্বশুর, মানে বাজার করে আনলে কিছু খাবে না, আর আমি রান্না করে দিলেও খায় না উনি, তাই আমি এখন আর দেই না। তো এই মিষ্টি আলু সবাইকে দিলাম, তারপর আমি একটু খাচ্ছিলাম। মজাই হয়েছে আলুটা খেতে। তো তোমরা যারা জিজ্ঞেস করো আপু তুমি আলাদা নাকি, না আপু আমি আলাদা না, মানে যখন সবাই আসে তখন আমি একা রান্না করে খাই, আর আমি যখন যা কিছু রান্না করি আমার শাশুড়িকে দিলে খায়। সাধু আলু কেমন হয়েছে রে? মজা না? তো এক প্লেট খালি কে তোর নানার সাথে? হ্যাঁ খালি কা, দে আলু দে। জানো আমি যখন রান্না করতাম না আগে, তখন আমার শ্বশুরের প্লেটে ধরো মাছ মাংস যাই হোক দিতাম, উনি উঠিয়ে ফেলে দিত, আমি ওনার হাতে নিয়ে গুজে দিতাম, তাও বলতো কি ফেলে দিব কিন্তু, সরাই এখান থেকে, মানে তোমাদের ভাইয়ারটা উনি খাবে না। যাই হোক আমার শাশুড়ি খায়, তাই আমি সবসময় আমার শাশুড়িকে দিয়েই খাই, ওনাকে ছাড়া আমি কিছু খাই না, যখন যা কিছু খাই আলহামদুলিল্লাহ আমার শাশুড়িকে দিয়েই খাই। সত্যি বলতে বাড়ির মুরব্বিরা যেমনই হোক ওনারা হইল আমাদের বটগাছের ছায়ার মতো। সবসময় দোয়া করি আল্লাহ ওনাদের ভালো রাখুক, না খায়া দান করুক, ভালো থাকুক সবসময়, এটাই দোয়া করি, সবসময় মন থেকে দোয়া করি। আমি যখন নামাজ পড়ি আমার মা বাবার জন্য দোয়া করি, তখন আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য মন থেকে দোয়া করি, কারণ একটা মানুষ নামাজ নিয়ে কখনো মিথ্যা কথা বলবো না। তো তোমরা যারা আমাকে ভালোবাসো আমি মনে করি আমার প্রতিটা কথা তোমরা বিশ্বাস করবা এবং সম্মান করবা। তো এই তো আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা আর মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।